আমের গাছটা দেখতেছেন, এটা হচ্ছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম। এই হাড়িভাঙ্গা আমের গাছ আমার এখানে দুইটা লাগানো আছে খাওয়ার জন্য। এই যে হাড়িভাঙ্গা আম এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম। কিন্তু এই আমটার নাম হচ্ছে মিষ্টিভোগ। আপনাদেরকে হচ্ছে একটা আম কাছ থেকে দেখাই আমি, যেমন এই আমটাই দেখাই। এটা হচ্ছে মিষ্টিভোগ। আমার সব থেকে প্রিয় আম এই মিষ্টিভোগ। তারপরে হচ্ছে ন্যাংরা মিষ্টিভোগ হচ্ছে বাংলাদেশের সব থেকে বলা যায় যে আপনার এটা হচ্ছে গৌরমতি আম। এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসে শেষ দিক থেকে অক্টোবর মাসে মোটামুটি হবে এটা পাকে। যে এখানে দুইটা গাছে এই আমটা অনেক বড় হয়েছে। তো কাটিমোনা আমের কিন্তু সাইজ এরকম বড় হয়, মানে আমার হচ্ছে এবার দ্বিতীয় বছর চলতেছে এই গাছ দুইটা। তো এই গাছ এই ফল আম দুইটা ছোট গাছ, এটাও অনেক বড় হচ্ছে। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার আঙ্গুর পড়ে গেছে জাম্বুরটা। এটা এখন দুইটাই ছিল। তো আপনার হচ্ছে সামনের হাটে হয়তো বা এখানে লেবু তুলব। তো আল্লাহর রহমতে অনেক ভালো লেবু দিছে আমার এই গাছগুলোতে আল্লাহ। আর এগুলো হচ্ছে আপনার 12 মাসি, মানে 12 মাসে লেবুটা হয়। আর এই লেবুর বাগানটা আমার 3 বছর পদার্পণ হয়েছে। বাগানটাতে আপনার কিছু সাপও আছে, সাপও দেখা যায়, যেমন আপনার ডাড়ার সাপ, গুই সাপ। তারপরে এইবার আমি হচ্ছে শাকাতি সাপও দেখতে পাইছি। তো মোটামুটি আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার তো লিচু 2026 সালের সিজনের লিচু শেষ। তো লিচু শেষ হয়ে আমার বাগানে কি কি ফল আছে আজকে আপনাদেরকে সেগুলোই দেখাবো। আর কিছুদিনের মধ্যে আমার এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন লিচুর গাছ। তো এই লিচুর গাছগুলাতে হচ্ছে সার ঢোকানো হবে। তো সারের ভিডিওটা এখনও আপনার আসতে লেট আছে, হয়তো বা সামনে চলে আসবে। তো লিচু বাদে আমার বাগানে আর কি কি ফল থাকতেছে, সাধারণত আমার এগুলা হচ্ছে নিজের খাওয়ার জন্যই আছে। দুইটা হচ্ছে আমার বাগানের প্রজেক্ট, একটা হচ্ছে লিচু আর একটা হচ্ছে লেবু। এই দুইটা হচ্ছে বাণিজ্যিক আকারে। তো এই দুইটা বাদে আর কি আছে সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আম গাছে আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আম ধরে আছে। তো এইটা হচ্ছে আপনার গৌরমতি আম। এই আমটা আপনার সেপ্টেম্বর অক্টোবর মাসে এই আমটা পাকে। এই আমটা কিন্তু এখনও পাকেনি, এটার একটা আমও আমি এখনও খাইতে পারিনি। এটা হচ্ছে গৌরমতি আম। এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসে শেষ দিক থেকে অক্টোবর মাসে মোটামুটি হবে এটা পাকতে শুরু করে, এবং অক্টোবর মাসে আমরা খাইতে পারি। এখন যে আমের গাছটা দেখতেছেন, এটা হচ্ছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম। এই হাড়িভাঙ্গা আমের গাছ আমার এখানে দুইটা লাগানো আছে খাওয়ার জন্য। এই যে হাড়িভাঙ্গা আম এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম। তো আমি মোটামুটি কয়েকটা আম অলরেডি খাইছি, আপনার অলরেডি পাকা শুরু হয়ে গেছে। এবং প্রতিনিয়ত আজকে হচ্ছে একটা আম ঝোঁক, মানে আপনার হচ্ছে গাছটাকে ঝোঁক দিলে যে পাকা আমটা থাকে সেটা পড়ে যায়। তো মোটামুটিভাবে 10টার মতো আম অলরেডি এই গাছটা থেকে খাওয়া হয়েছে। তো হাড়িভাঙ্গার দুইটার মধ্যে এই একটা গাছে আম আসছে, বাকি আরেকটা গাছে আসে নাই। এখন আপনাদেরকে আমি যেই আম দেখাচ্ছি, মানে আমের গাছ নিচে আসছে এবং আম দেখাচ্ছি, এটা হচ্ছে মিষ্টিভোগ, যেটা আসলে আপনারা রাজশাহীর আমের নামে হচ্ছে খিরসাপাত নামে চেনেন। এইটা হচ্ছে সেই খিরসাপাত, আমরা বলি হচ্ছে মিষ্টিভোগ নামটা হওয়ার কারণ হচ্ছে এই আমটা কিন্তু মানে মিষ্টির মতো মিষ্টি, এই কারণে কিন্তু এই আমটার নাম হচ্ছে মিষ্টিভোগ। আপনাদেরকে হচ্ছে একটা আম কাছ থেকে দেখাই আমি, যেমন এই আমটাই দেখাই। এটা হচ্ছে মিষ্টিভোগ। আমার সব থেকে প্রিয় আম এই মিষ্টিভোগ। তারপরে হচ্ছে ন্যাংরা মিষ্টিভোগ হচ্ছে বাংলাদেশের সব থেকে বলা যায় যে আপনার মিষ্টি আম। তো এই আমগুলা হচ্ছে একটু দাগ হয়েছে উপরে, যেহেতু এই আমগুলো হচ্ছে ওরকম কেমিক্যাল দেওয়া হয় না। আমার লিচুতে যেরকম কেমিক্যাল দেওয়া হয় না, আমিও ওরকম কেমিক্যাল দেওয়া হয় না। আর আম হচ্ছে আমার বাণিজ্যিক না, এগুলো আমার বাসায় খাওয়ার জন্য। তো দুইটা গাছে আপনার হচ্ছে আম আসছে, একটা হচ্ছে হাড়িভাঙ্গা, একটা মিষ্টিভোগ, 4টা গাছ আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লেবু। তো আমার এবার প্রচুর লেবু হয়েছে। এই যে এই গাছটাতে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে লেবু। আপনাদেরকে আমি নিচ থেকে দেখাই, এটা জাস্ট 2টা গাছ এখানে।
এখানে 2টা গাছ। আপনারা জাস্ট দেখুন এখানে লেবুর পরিমাণ। এখানে কিন্তু অলরেডি আমি লেবু পাড়ছি, আর লেবুর সাইজগুলো দেখুন। এটা কিন্তু সালাদি লেবু, একটু অন্ধকার হয়তো বা হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই যে এখানে দেখুন, এখানে একটা লেবুর সাইজ দেখাই আপনাকে, এর থেকেও বড় হয়। একটু অন্ধকার, একটু আলোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে। এই যে দেখুন লেবু। তো আমার বাণিজ্যিকভাবে 2টা, সেটা হচ্ছে লিচু এবং লেবু। প্রচুর পরিমাণ লেবু ধরে আছে। আমি এখানে লেবু এখনও, যেমন এই লেবুটা হচ্ছে পাকে গেছে, তুলতে পারিনি। এটাও পাকার মতো অবস্থা। এই লেবুটাও পাকে গেছে, এই যে লেবুটা। তো এদিকে হচ্ছে লেবু আমি তুলতে তুলতে মানে আসতেই পারতেছি না। তো হয়তো বা সামনের মানে সপ্তাহে আমাদের এই এলাকায় 2টা হাট হয়। তো সামনের হাটে হয়তো বা এখানে লেবু তুলব। তো আল্লাহর রহমতে অনেক ভালো লেবু দিছে আমার এই গাছগুলোতে আল্লাহ। আর এগুলো হচ্ছে আপনার 12 মাসি, মানে 12 মাসে লেবুটা হয়। আর এই লেবুর বাগানটা আমার 3 বছর পদার্পণ হয়েছে। মোটামুটি 90টার মতো গাছ আছে। 100টা গাছ লাগাইছিলাম, তার মধ্যে 90টা গাছ আছে। এই যে লেবুটা দেখুন, অনেক বড়, অনেক বড় লেবু। আমি হাতের মধ্যে নিয়েছি, আপনারা একটু জাস্ট আইডিয়া করার চেষ্টা করুন যে এটা কত বড়। এর থেকেও বড় লেবু হয়। তো এখন যেহেতু বর্ষাকাল, তো এখন বাগানে একটু আপনার হচ্ছে পরগাছা, আগাছা, ঘাস, জঙ্গল একটু বেশি হয়। আপনাদেরকে আমি হচ্ছে যে এখানে দেখানোর চেষ্টা করছি। এবং আমার এই বাগানটাতে আপনার কিছু সাপও আছে, সাপও দেখা যায়। যেমন আপনার ডাঁড়ার সাপ, গুই সাপ, তারপরে এইবার আমি হচ্ছে শাকাতি সাপও দেখতে পাইছি। তো মোটামুটি আপনার এগুলা সাপ বিষ নাই, নির্বিষ। বিষধর সাপ এখন পর্যন্ত দেখতে পাইনি, হয়তোবা দেখতেও পাইতে পারি এখন পর্যন্ত। এই যে এইখানে একটা গাছের কাছে আপনাদেরকে আমি নিয়ে এসেছি, এটাকে আমরা বলে হচ্ছে জাম্বুরা। তো এটা জাম্বুরা ধরা ছিল, জাম্বুরাগুলো হয়তো বা পড়ে গেছে। 2-3টা জাম্বুরা ধরা ছিল, পড়ে গেছে। তো এই গাছটা কেবল হচ্ছে মানে 2 বছর বয়স হচ্ছে। ইনশাল্লাহ পরের বছর হয়তো বা এটা তো জাম্বুরা ধরবে। এই যে এখানে জাম্বুরাটা পড়ে গেছে, একটা জাম্বুরা আমি পাইছি। দেখুন এখানে পড়ে গেছে জাম্বুরাটা। এটা এখন 2টাই ছিল। তো আপনার হচ্ছে জাম্বুরাটা কিছু ফল যেরকম পড়ে যায়, এটা হয়তো বা পড়ে গেছে। এই যে পাইলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জাম্বুরাটা পড়ে গেছে। আরও অনেকগুলা হচ্ছে ফলের গাছ লাগানো আছে, এগুলোতে এখনও ফল আসেনি। যেমন হচ্ছে আপনার আতা, তারপরে হচ্ছে তেঁতুল, তারপরে হচ্ছে আপনার লটকন, তারপরে হচ্ছে আপনার সপেদা, তারপরে হচ্ছে আপনার কাঁঠাল, তারপরে হচ্ছে আপনার কামরাঙ্গা, বকুল ফল, তারপরে হচ্ছে আপনার আরও আরও কিছু ভ্যারাইটি লাগানো আছে, যেগুলো হচ্ছে নাম এই মুহূর্তে আমি বলতে পারতেছি না। এটা হচ্ছে আমার কাঠগোলাপের গাছ। এটা অনেক সুন্দর দেখতে লাগে। এটা হচ্ছে কাঠগোলাপের গাছ। আর এইখানে আমার হচ্ছে এটা হচ্ছে ব্লুবেরি, মালবেরি। আর এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেমন গ্রাস। এই যে এখানে হচ্ছে আপনার পেয়ারা। এই পেয়ারাটা খেতে অনেক মিষ্টি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো। বেনানা ম্যাঙ্গো 2টা আম ধরছে। এইবার এই গাছগুলো লাগানো হয়েছে। এইটা হচ্ছে এই গাছটাতে একটা আম ধরছিল, আমটা পড়ে গেছে দুর্ভাগ্যবশত। এটা হচ্ছে আপনার মানে কাঁচা মিঠা আম, মানে কাঁচা যে আমগুলো মিষ্টি হয় ওগুলো। এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কাটিমন, 12 মাসি। এই যে এখানে 2টা গাছ আছে, 2টা গাছে এই আমটা অনেক বড় হয়েছে। তো কাটিমন আমের কিন্তু সাইজ এরকম বড় হয়, মানে আমার হচ্ছে এবার 2য় বছর চলতেছে এই গাছ 2টা। তো এই গাছ এই ফল আম 2টা ছোট হয়েছে, 2টা গাছে 3টা 6টা আম ধরছে। অনেকগুলো আম ধরছিল, পড়ে গেছে আমগুলো। তো এই যে আমগুলো হচ্ছে আপনার মানে একটা বড় হয়েছে, একটা সাইজের হয়েছে, আর বাকিগুলো ছোট। এই যে এখানে হচ্ছে এটা একটা বড় হচ্ছে, এটা দেখা যাক এটা আরও বড় হয় নাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার থাই আক। এই গাছ এটাও অনেক বড় হচ্ছে। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন,
যে এটা হচ্ছে আপনার আঙ্গুরের গাছ। এই গাছটা উঠে গেছে, এখন দেখা যাক সামনের বছর যদি আঙ্গুর খাইতে পাওয়া যায়। দুইটা ভ্যারাইটি লাগানো আছে। তো আজকে এই পর্যন্তই। অনেক আমার লিচুর পরে যে ফল ধরা গাছগুলো আছে, কী কী ফল আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর সামনে হচ্ছে আমি বাগানের সার ঢোকাবো। বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন এখানে গাছের নিচে পানি জমা হয়ে আছে। আজকে বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি হয়েছে সকাল থেকে। তো বৃষ্টির কারণে আমরা বাগানে সারের কাজটা করতে পারতেছি না, সার ঢোকাতে পারতেছি না। তবে দেখা যাক 2-3 দিন আমরা যদি একটু আপনার রোদ পাই তাহলে হয়তো আমরা সারটা ঢোকাই নিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।